চালাকি করে কখনো রাজ্য চলে গো? চালাকি করে রাজ্য চলে না। চালাকি করছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারটা। কেন জানেন? প্রতিদিন পায়ের নিচের থেকে জমি চলে যাচ্ছে। নইলে এত গুন্ডা, এত পয়সা, এত মিডিয়া, এত প্রচার, এত পুলিশ, এত ভিডিও, সবাই মিলে একসাথে থেকেও তবু তৃণমূল প্রতিদিন হাত পা কাঁপছে, নার্ভের রোগ হয়ে যাচ্ছে। রাস্তায় ঘাটে বিটে যেখানে যা পাচ্ছে পাগলা কুকুরের মতন সব খাও 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 করছে চারিদিকে। শ্রীরামপুর দেখলে তো মনে হয় যেন জলাতঙ্ক রোগটা এখানে বেশি হয়েছে। এর প্রতি কনফিডেंस রাখুন। ये कौन सा देश का छवि हम लोगों को दिखाना चाहते हैं ये लोग? হিন্দুর নামে, ধর্মের নামে, এক জাতি, এক ভাষা, এক রাষ্ট্রের একটা ছবি দেখিয়ে যে দেশে আমাদের মায়েদেরকে ন্যাংটো করে হাঁটানো হয়। আর যখন আমার মাকে উলঙ্গ করে ন্যাংটো করে হাঁটানো হয় তখন আমার মায়ের ছেলেরা তার ভিডিও করে। এই দেশের ছবি দেখাতে চাইছে বিজেপি আমাদেরকে। বিজেপি কোন দেশের ছবি দেখাতে চাইছে? যে দেশে মায়ের ধর্ম শুধু মুসলমান হয়ে গেলে তার পেট থেকে, পেট মানে এমনি পেট নয়, পেট মানে একটা ফোলা পেট, 9 মাসের পোয়াতি পেট, সেই পেট থেকে বাচ্চাটাকে ত্রিশূলের আগায় বের করে নিয়ে আর পাড়ায় পাড়ায় মিছিল করতে শেখায়। কে বানালো জানোয়ার এই ছেলেগুলোকে? কোন দেশের ছবি দেখাতে চাইছে বিজেপি? जिस देश में अमीरों का कर्ज माफी होता है और हर दिन 35টা করে কৃষক শুধুমাত্র দিনাদায়ী সুইসাইড করবে। কোন দেশের ছবি দেখাতে চাইছে বিজেপি? যে দেশে শুধুমাত্র মাটা ধর্ম মুসলমান বলে একটা পোয়াতি মাকে, তার বাচ্চাটাকে তার হাত থেকে ছাড়িয়ে পাথরে আছাড় মেরে মেরে ফেলে ওই পেট ফোলা পোয়াতি মাটাকেও রেপ করতে শেখায়। কোন দেশের ছবি আঁকতে চাইছে বিজেপি? রাজনৈতিক হিন্দুত্বের নামে যে দেশে একজন মাস্টার মশাই তার সমস্ত যৌক্তিকতা, এথিক্স, তার জ্ঞান, তার বোধ, তার শিক্ষা, তার মমত্ব, সমাজ গড়ার কারিগর সবকিছু ভুলে গিয়ে শুধু বাচ্চাটার জাত ছিল নিচু আর ও শুধু জাতের গরম দেখে বাচ্চাটা আপনার কলসি থেকে জল খেয়েছে বলে পিটিয়ে মেরে ফেলবেন। এই দেশের ছবি আঁকতে চাইছে বিজেপি। বিজেপি এই দেশের ছবি আঁকতে চাইছে যে দেশে রেল থাকবে না, যে দেশে বিএসএনএল থাকবে না, যে দেশে কলিয়ারি থাকবে না, যে দেশে প্রতি বছর 100 দিনের কাজের টাকার বরাদ্দ কমে যাবে, যে দেশে आईसीडीएस चलবে না। पढ़ेगा इंडिया तभी तो पढ़ेगा इंडिया, लेकिन कौन पढ़ेगा इंडिया में? जिसका बाप के जेब में पैसा बस वही पढ़ेगा इंडिया में। कौन पढ़ेगा इंडिया में? गरीबों का बच्चा, दलितों का बच्चा, नीचू कास्ट का बच्चा, लड़का लड़की वो पढ़ सकेगा इंडिया में? কোথায় কেন্দ্রীয় বিদ্যালয়? কোথায় রিসার্চের জন্য টাকা? কোথায় বাচ্চার পুষ্টির জন্য টাকা? কোথায় ভারতবর্ষের মেয়েদের জন্য টাকা? টিভিতে তো আগে দেখিয়ে দিচ্ছ গো যে প্রতি 9 জনে একটা মেয়ের হার্ট চিনি রোগ হয়। হরলিক্স খাও, অমিন হরলিক্স। পয়সা কে দেবে? তোমার বাপ। কে দেবে পয়সা? তোমার মুরদ আছে, তুমি রেশনে নাও, তুমি তো কৃষকের কাছ থেকে ফসল কিনবে না। তোমার তো আম্বানি আদানির সঙ্গে খুব পিড়ি। বিজেপি খুব রেগে বলছে তোদের দিদির পিড়িতে নেই। আমরা বললাম হ্যাঁ, পিড়িতি কাঁঠালের আঠা, ও আঠা লাগলে পরে ছাড়ে না। কিন্তু বিজেপি আর তৃণমূলের মধ্যে যদি পীড়িত হয় বা আম্বানি আদানির সঙ্গে যদি পীড়িত হয়, আমাদের প্রশ্ন কাঁঠালের আঠাটা কে? বিজেপি, তৃণমূল, আরএসএস না আম্বানি আদানি? কে দিল তো পয়সা বিজেপির পার্টিকে? কে? ইলেকট্রাল বন্ডে আপনার ওষুধের দাম বাড়ছে, আপনার জিনিসের দাম বাড়ছে, মুড়ির উপরে জিএসটি, নার্সিংহোমের বেডগুলোর উপরে জিএসটি, অক্সিজেনের উপরে জিএসটি, लेकिन पेट्रोल और डीजल पर नहीं जीएसटी बसेगा। क्यों? कारण पेट्रोल डीजले जो जीएसटी बसे ताहले आम्बानी आदानिर इनकाम कमे जाबे, और आम्बानी आदानिर जो इनकाम कमे जाए ताहले दादार और दिदी दुजोनेर हेलिकप्टारे करे भोटे चाওয়া बेरिয়ে যাবে। তাহলে কোন নীতিতে দেশ চলছে? কোন নীতিতে? পশ্চিমবঙ্গে তো ওই নীতি। শ্রীরামপুরের ভাইপোরা ভাগাড়ে যাক, দিদির ভাইপো ভালো থাক, একটাই নীতি। এই নীতিতে রাজ্য চলছে, এই নীতিতেই দেশ চলছে। গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের ইনকামের জায়গা নেই। গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের সব পথে রোজগার করে বাঁচার নেই। এই বিজেপি ভোট পাবে, পাবে না গোটা রাজ্যে, পাবে না গোটা দেশের মধ্যে। বিজেপি যে নীতি, যে
কোনোদিন সম্ভব না, হবে না, চলবে না এটা। তাহলে এই বিজেপির বিরুদ্ধে কে লড়বে? যদি বলছে আমি লড়বো, তাহলে আপনার ঝুলিতে মুকুটমণি অধিকারী তো এখনো বিজেপির এমপি এমএলএ গো, ওকে নিয়ে তুমি কি লড়বে বিজেপির বিরুদ্ধে? তোমার ঝুলিতে রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, ওকে নিয়ে তুমি কি লড়বে বিজেপির বিরুদ্ধে? কি লড়বে তুমি বিজেপির বিরুদ্ধে? বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে যে বুকের পাটাটা লাগে সেটা তো ভাইপোকে দিয়ে বন্দুক দেওয়া আছে। কি লড়বে তুমি বিজেপির বিরুদ্ধে? কোন বিজেপির বিরুদ্ধে লড়বে? যে বিজেপির সঙ্গে তুমি ঘর করেছো, আজকে বলছো ডিভোর্স হয়ে গেছে, কালকে তো ফিরে বিয়ে করে নেবে তুমি। কোন বিজেপির বিরুদ্ধে লড়বে? পশ্চিমবঙ্গের শিক্ষা, ভারতবর্ষের শিক্ষা, এনআরসি, সিএএ, জিনিসপত্রের দাম, কোন বিষয়ের উপরে তুমি লড়বে? তোমার মূলত ছিল পশ্চিমবঙ্গের এই গোটা 2.5 বছর ধরে 100 দিনের কাজটা বন্ধ আছে, যে 100 দিনের কাজটা আনার জন্য পশ্চিমবঙ্গ থেকে দিল্লি পর্যন্ত লড়াই হয়েছে, সেই কাজটাকে নিয়ে আসার জন্য কে লড়বে? কে? এই তৃণমূল। চালাকি করে কখনো রাজ্য চলে গো, চালাকি করে রাজ্য চলে না। চালাকি করছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারটা। কেন জানেন? প্রতিদিন পায়ের নিচের থেকে জমি চলে যাচ্ছে, নইলে এত গুন্ডা, এত পয়সা, এত মিডিয়া, এত প্রচার, এত পুলিশ, এত ভিডিও, সবাই মিলে একসাথে থেকেও তবু তৃণমূল প্রতিদিন হাত পা কাঁপছে, নার্ভের রোগ হয়ে যাচ্ছে। রাস্তায় ঘাটে বিটে যেখানে যা পাচ্ছে পাগলা কুকুরের মতন সব খাও 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 করছে চারিদিকে। শ্রীরামপুর দেখলে তো মনে হয় যেন জলাকাম্প রোগটা এখানে বেশি হয়েছে। এটা রাজনীতির ভাষা, এটা রাজনীতির চত্বর, এটা রাজনীতির কাজ। এই তৃণমূল পারবে বিজেপির বিরুদ্ধে লড়তে? এই তৃণমূলের মুরদ আছে দেশটাকে বাঁচানোর জন্য, এই লড়াইয়ে থাকার জন্য, দেশটাকে বাঁচিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে বাঁচানোর জন্য, লড়াইয়ে থাকার জন্য এই তৃণমূলের পার্টিটার বুকে জোর আছে। কেন গেল 26,000 ছেলে মেয়ের চাকরি? কেন? কে জবাব দেবে? কে দেবে জবাব? সরকারি উকিল কে? এই কেন্দ্রের বিদায়ী সাংসদ। কি করেছেন আপনি? শুধু আমাদের ট্যাক্সের টাকায় সরকারি উকিল থাকার জন্য মাসে মাসে লাখ লাখ টাকা পকেটে ভরেছেন। আর চোরগুলোকে বাঁচানোর জন্য পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত আপনারা শুধু সওয়াল করেছেন। আমরা কুর্নিশ জানাচ্ছি এবিটিএকে, শিক্ষক সংগঠনকে, যে আপনারা পকেটের টাকা দিয়ে, সংগঠনের টাকা দিয়ে এই 26,000 ছেলে মেয়ে যারা যোগ্য তাদের চাকরি বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছেন, আরটিআই করছেন, লড়ছেন। আমরা রাজ্যের সমস্ত 26,000-এর যোগ্য প্রার্থীদেরকে বলছি, আসুন আমাদের সাথে, আপনাদের চাকরি থাকবে আর আমরা থাকবো। দেখে নেবো কার কত মুরদ আপনাদের চাকরি আপনাদের থেকে কেড়ে নেয়। আপনাদের চাকরির কন্টিনিউশন বজায় রাখতে হবে। কিন্তু অবাক লাগে যে এসএসসির কমিশনের চেয়ারম্যান তিনি ঘোষণা করছেন যে শুনুন দিদি, 26,000 তো চাকরি দিয়েছিলাম, 19,000 আমরা যোগ্যকে দিয়েছি। তো বাকি কথাটা বলো, পুরোটা বলো, আধা লাইন কেন বলছো? বলো যে 19,000 যোগ্য দিয়েছিলে, 8,000 অযোগ্য দিয়েছিলে সাদা খাতায়, সেটা বলো। বলছেন পশ্চিমবঙ্গে যারা যোগ্য প্রার্থী তারা শাস্তি পেয়েছে এ রাজ্যের সরকারের ঘুষের টেবিলের জন্য। পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবরা প্রতিদিন শাস্তি পাচ্ছে এ রাজ্যের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার এবং তাদের পরিচালনার নীতির জন্য। যদি আপনারা ঘুষের টেবিল না বসাতেন, যদি আপনারা ঘুষ নেবার জন্য মেশিনারি সেট না করতেন, পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা ঘুষের টাকা জোগাড় করে সাদা খাতা জমা দিয়ে আপনাদের বাড়ির দরজায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো না। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার আর এসএসসির কমিশন আজকে এদের দোষ। 28 জন জেলে আছে, তার মধ্যে 4 জন আছে যাদের নাম মিডলম্যান। হোয়াট ইজ বাই মিডলম্যান? দালাল বলে, দালাল। তার মানে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারটা, এসএসসি কমিশন, শিক্ষা দপ্তর, ক্যাবিনেট আর তার সাথে ফিনান্স মিনিস্ট্রি আর তার সাথে 5 জন দালাল, এরা মিলে গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে একটা ভাগাড়ের রাস্তা দেখিয়েছে। পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা কেউ সাদা খাতা জমা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পাওয়ার এই যে সাহসটা করেছে, এটা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের দিয়ে। তাই আমাদের কাছে বিপদটা বড়।